কোন থার চালাতে পারিস? পারিস? কবার চাইছিস থার? হ্যাঁ কবার চালিয়েছিস থার? পারি বেশ পারি। পারি বাস পারি। তুই F1 কি F1 কার কি করবি তুই রেসিং কার কিনে? 12 মিলিয়ন টাকা 20 মিলিয়ন টাকা ওরে। না সে ঠিক আছে, কিন্তু তুই মানে করবি এটা কি, রেসিং করবি? হ্যাঁ ফোনটা রাখ, রেসিং করবি। আমাদের এখানে হয় রেসিং, বিদেশে তো রেসিং করে না বিদেশে যাবি? আমাদের এখানে পাওয়া যায় না। F1 কার আমাদের ইন্ডিয়ায় পাওয়া যায়? পাওয়া যায় না? জানলে কি ওরে F1 এর নাম? রেসিং এত দেখি হ্যাঁ তো একটা কমন গাড়ির নাম জানবো না। আচ্ছা এটা কমন গাড়ি। রেসে এটাই ইউজ হয় শুধু, আর কি ইউজ হয়? আর কোনো গাড়ি ইউজ হয়। আর যদি এমনি রেসে ওরা ল্যাম্বরগিনি, হ্যাঁ কোনিক্সে, ফেরারি, বুগাটি চিরন, এসব চলে রেসিংয়ে। জানো বুগাটির আসল স্পিড কত? কত? না বলবো না। না না বল, ভয় পেয়েছো? আমি জানিই না। 400 কিলোমিটার পার হয় না, ওটা 300 থেকে 200 কিলোমিটার পার হয়। কাওয়াসাকি 400। আচ্ছা কাওয়াসাকি কি বাইক না? কাওয়াসাকি নিনজা X2R, এটা কিনলে 400 কিলোমিটার পার হয়। আচ্ছা আর এটা আমাদের ইন্ডিয়ায় অ্যালাউডও নেই, কারণ এমন সাউন্ড না। হ্যাঁ ওটা তো হালকা একটু তাহলে কি বলে দেবে পিক আপ। হ্যাঁ পুরো দেশ এত সাউন্ড, এত ভয়ানক সাউন্ড। হ্যাঁ দেশ জেগে যাবে, ওটা বাড়াবাড়ি হয়ে গেল না? পুরো দেশ জেগে যাবে। তো যে সোসাইটি, হ্যাঁ ওই পুরো সেটটা অলমোস্ট জেগে যেতে পারে। হ্যাঁ সোসাইটিটা অলমোস্ট কেন, এমনি পুরোটাই জেগে যাবে, পুরো দেশ জেগে যাবে, এটা বেশি বেশি হয়ে গেল না? আর আছে কি বলে ওটার নাম, কি কি ডেভিল পুত্রা, সেটা কি? ওটা আসলে এক্সিস্ট করে হয়তো। হ্যাঁ ওটা অগিয়ানদা প্রচুর একবার দেখেছিল, ওর পরে যা লেভেলের ভাইরাল হয়েছে না। জানো ওটার হলো কত সিসি পাওয়ার? 2000 সিসি পাওয়ার। আচ্ছা ওটা কি বাইক না কার? বাইক। অগিটা কে চালিয়েছিল? অগি না ককরোচেস? নাইস দুনিয়া কা রাজা হু। ককরোচেস না 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 ববই তো। তো অগি দাদার নামই তো বব। ও জ্যাক, জ্যাক হ্যাঁ ঠিক। জ্যাকের নাম ভুলে গেছিলাম। সবুজ বিল্লা আর অগি হচ্ছে ব্লু বিল্লা, তাই তো? এটা কি হাসি? এটা আছে BMW। হ্যাঁ 1000 কি একটা বেশ মনে নেই। আর কি 1000 কি একটা। ওটাও 1000 সিসি পর্যন্ত। আচ্ছা বলছি কি 11টা বাজে, ঘুম পাচ্ছে না? গল্প করতে ইচ্ছা করছে? যত ঘুম তোর যত গল্প রাত্রেবেলা ইচ্ছা করে, যত গল্প রাত্রেবেলা ঘুমানোর সময় ইচ্ছা করে? ঘুমানোর সময় কি শুতে এলে কি মনের মধ্যে গল্পগুলো ফুটফুট ফুটফুট করে ফোটে, যেমন করে পপকর্ন ফোটে? হ্যাঁ তাহলে কিসের ওনা ফার্মিং কিট না? সেটা কি? না আমি কিছু করছি না, তুমি বলো। কি বলে? হ্যাঁ ওনা ফার্মিং কিট। আরে সেটা বিদেশে মানে ইন্দোনেশিয়া একটা ডান্স হলো এরকম। আচ্ছা হ্যাঁ 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 নদীর উপরে বোটে। ওই হ্যাঁ হ্যাঁ ওই ডান্সটাই ফ্রি ফায়ার এবার কোলাপ করছে। আচ্ছা ঠিক আছে, সেটা হঠাৎ করে অনুষ্ঠান ফেমাস হয়েছিল না, খেলেগা ফ্রি ফায়ার। হ্যাঁ হ্যাঁ ওইটাই ফ্রি ফায়ার কিচ্ছু দেয়নি। তাহলে ভাবো ইন্দোনেশিয়ার ওই কিটটাকে কি দেবে? কি দেবে? গোল্লা দেবে। শেষ করে একটা আমাদের ক্লাসে কি বলছি ফ্রি ফায়ারে আমাদের ইন্ডিয়ায় ফ্রি ফায়ারে তোমার ইন্ডিয়াতে ইভেন্ট হয়েছিল স্কুইড গেম। ওতে 1 মিনিটে যতবার ডাকছে গেমের ওটা পাল্টাতে পারবে। সে 4.6 মিলিয়ন ডায়মন্ডস জিততে পারবে। ডায়মন্ড হ্যাঁ ওটা কি আমরা দেখাবো শুধু? মানে এটা বাচ্চা জিতেছে 12 বছর। আচ্ছা টপ 1 হয়েছে।
আচ্ছা, ও কি দেখো, দেখো মা আমি এতগুলো ডায়মন্ড পেয়েছি, এটা দেখাবে কি দেখো? হলো আরেকটা আরো সানোয়ারটা বাইক দিয়েছে, আইফোন দিয়েছে, এইসব দিয়েছে, টাকা দিয়েছে। কোথায়? কিসে? আলাদা সার্ভারে, আলাদা আলাদা দেশে। আচ্ছা আচ্ছা। কেন আমাদের এখানে কি ডায়মন্ড দিয়ে চুপ করে দাও দিতে পারবেন? দেখে সে তো সবই ঠিক আছে, কিন্তু ফ্রি ফায়ার সম্পর্কে তো কিছুই বুঝি না, সবই মাথার মধ্যে চলে যাচ্ছে আমার। অডিয়েন্সের বুঝবে, অডিয়েন্সে বসেও লাভ নেই, আমি তো কিছু বুঝি না ফ্রি ফায়ারের। অডিয়েন্স যদি নাই বুঝতে পারে তাহলে অডিয়েন্সের তো ইন্টারেস্টই আসবে না। তোমার টাইটানিক কেউ ডুবেছিল? তা তুমি জানি না, তুমি জানো কি করে ডুবেছিল? রাতের 1 AM 41, মানে 1টা বাজে 40 মিনিট হয়েছে। টাইটানিক যে উপরে থাকে না, সেই আগে করে শিপে আগে উপরে বসতো না, সেই দূর দূর দেখার জন্য, তখন দুটো লোক ছিল ওখানে। যাই হোক, যাই না বাইনাক্লাস ওপরে বসে ছিল। তারপরে ওইখান থেকে ওরা দেখতে পেলো হঠাৎ পাহাড়, নিচে বললো এইখানে আইসবার্গ আছে, ওখানে যেও না, ওই সাইডটা নাও। যদি ওরা রাইট নিত, টাইটানিক ঠিক থাকতো, ওরা ভুল করে লেফট নিয়ে নিয়েছে। এখন সেই সময় ধরো একটা এরকম পাহাড়, এইটা হচ্ছে রাইট, কিচ্ছু নেই, এটা লেফট, নিচে দিয়ে আন্ডারগ্রাউন্ডে পুরো এরকম আছে, পুরো বরফ আছে। তো টাইটানিক কি করেছে, ভুল করে লেফট নিয়ে নিয়েছে, রাইট নিতে বলেছিল, তারা ওরা তো শুনতে পায়নি, লেফট নিয়েছে। আচ্ছা, তাই যতক্ষণ ধরো ওরা বুঝতে পেরেছে কি আমরা রাইটের জায়গায় লেফট নিয়েছি। ফোন করছে, গেল গান। হ্যাঁ, তারপরে তা বলো না কিন্তু। হ্যাঁ বলো বলো। না চুপচাপ একটু গল্প শোনো, চুপ করে গল্প শোনো। হ্যাঁ না বলো বলো। আরে পাপাও তো জানে না, পাপাও শুনছে, কথা বলো না, চুপচাপ একটু গল্প শোনো তো। না হ্যাঁ, আরে বলো বলো, আচ্ছা বলো না। কি বলছিলাম? হ্যাঁ তারপরে, হ্যাঁ দেখতে পাচ্ছি। তারপরে হ্যাঁ নিচে ওইখানটা দিয়ে পুরো লিক হয়ে গেছিল। হ্যাঁ, টাইটানিকে ঠিক 12টা কম্পার্টমেন্ট ছিল, যদি ওখানে 6টাও থাকতো না, 6টাতেও জল ভরে যেত, তাও টাইটানিক চলতে পারতো। আচ্ছা, জলের সাথে। কিন্তু কি হচ্ছে, 7টা কটা ঢুকে গেছে জল। তারপরে ওটা তো তুমি জানোই, আমি জানি না কিছু, মাঝখান থেকে 2 ঘন্টা। আচ্ছা, তোমার আলতো ডুবতে শুরু করেছে। হ্যাঁ, তারপরে এক সাইডে পুরো ডুবে গেছিল। সেই জন্য ওখানে প্রেশার হয়েছে, প্রেশার ক্রিয়েট হয়েছে নিচে উপরে, ওপরটাতে প্রেশার নিচের দিকে গেছে, ওখান থেকে ভেঙে গেছে, 2 ঘন্টা হয়ে গেছে। তারপরে দুটোই জল ডুবে গেছে। তারপরে রাতে 3টার দিকে ওটা পুরো নিচে ডুবে গেছে। আর তারপরে কি বলে তারপরে যে স্টার হোয়াইট কি ওই কোম্পানি বানিয়েছিল তো, ও একটা ব্রিটানিক নামের একটা জাহাজ বানালো, যেটা অনেক বড় ছিল, টাইটানিক থেকে একটু বড় ছিল। ওটা ওরম যাচ্ছিল এক সময়, ওটা আর্মিদের, তারপরে ওটা বলে মেডিকেলের হসপিটাল টাইপের একটা শিপ হয়ে গেছিল। তারপরে ওটা ট্রান্সফর্ম করা হয়েছে, ওটা হসপিটাল। ওটাও ওরমই যাচ্ছিল, বিকাল হয়েছে, নিচে সেই যে সমুদ্র লুটেরা, ওরা বড় বড় সেই কাঁটা বের করে ওরা বল দিয়ে দিত, ঠিক আছে। ব্রিটানিক যখন ওখান দিয়ে যাচ্ছিল, সেই সময় পুরো বল লেগে পুরো জায়গা লিক হয়ে গেছে। আচ্ছা, ওটাও ডুবে গেছে। ঠিক আছে, তুমি তাহলে পাওয়ার সাথে একটু গল্প করো, আমি একটু খেয়ে আসি। টাইটানিক জানো কত 2 ঘন্টা হয়েছে তো, জানো ওটা কত দূরে পড়ে? কত দূরে পড়ে? এই 600 ফিট নালে কত দূর? তাই?
ব্রিটানিক ভাঙেনি। ও শুধু ডুবে গেছে। তুলেছে ব্রিটানিককে? তোলা পুরো ইম্পসিবল। টাইটানিক থেকেও বেশি হলো ওয়েট ওর, তাহলে ভাবো 1 লাখ টন থেকে বেশি হবে। আচ্ছা ঠিক আছে, এবার তুমি বাবার সাথে গল্প করো, আমি একটুখানি খেয়ে আসি। টাইটানিকের ট্রলার একটু উপায় আছে আমার কাছে। আচ্ছা তোমার কাছে আছে? আচ্ছা বলো, তোমার কাছে বলো গল্পটা শুনি। ও অনেকগুলো ক্রেজি বল নিয়ে যাও, টাইটানিকে ভরে দাও। হ্যাঁ হ্যাঁ ভরে দাও। হ্যাঁ বাউন্স খাওয়ায়। হ্যাঁ টাইটানিককে উপরে নিয়ে চলে আসবে, নাহলে অনেকগুলো সেই গ্যাস বেলুন হয় না, হুম ওইগুলো ভরে দাও। তো গ্যাস বেলুন প্রেসারে চলে আসবে। দাঁড়া বলছি টাইটানিক কতটা নিচে আছে সমুদ্রে? 4 কিলোমিটার। 4 কিলোমিটার? না ওখানে তো গ্যাস বেলুন যেতে পারবে না। হ্যাঁ ওটাই বলতে যাচ্ছিলাম, যে গ্যাস বেলুনটা নিয়ে আমি কি করে 4 কিলোমিটার নিচে? অনেক বেশি প্রেশার নিচে। আর হলো যেখানে টাইটানিক ডুবেছে, হ্যাঁ না ডিপ চ্যালেঞ্জের মানে 12 কিলোমিটার নিচে, ওখানে আজ অব্দি কি বলে সানলাইট অব্দি আসে। ঠিক আছে। আর তুমি জানো মেগালোডনের দাঁত? হ্যাঁ মেগালোডন কি? শার্ক ম্যান। ও হ্যাঁ এই যে মেগালোডন, হ্যাঁ ওর হচ্ছে ওয়েট 100 টন। হ্যাঁ ও আজ থেকে 3.4 মিলিয়ন ইয়ার্স এগো দুনিয়া বিলুপ্ত হয়ে গেছে। আচ্ছা তারপরে ওই যে যদি মেগালোডনের দাঁত বাই চান্স কিছু করতে করতে ভেঙে গেল, তাই জন্য ওই আটটা দাঁত বড় হতে কতদিন লাগবে? গেস করো। 2 বছর? খুব বেশি কম। হ্যাঁ এতে কম? 1 মাস? 10 দিন? 2 দিন? 2 দিন? একদিন? বাবা অত বড় হয়ে যাবে একদিনেই? না একটু তোমার ছোট থাকবে একটু। আচ্ছা আচ্ছা তো বড় হয়ে যাবে। ও এখনো কি আছে ওই শার্কটা মেগালোডন? আমাদের দেশ তো আমাদের পৃথিবীতে এখন পুরো ওশান এখনো এক্সপ্লোর করিনি, কিন্তু চান্স আছে। আশা মানে থাকার আশা না, থাকার আছে চান্স। কারণ হলো আজ থেকে এই বছরেই হলো শার্কের একটা মেগালোডনের দাঁত পাওয়া গেছে। আচ্ছা 2 বছর আগে দাঁতটা আমি দেখেছি ওটা। আচ্ছা ঠিক আছে বলো। ওইটা হ্যাঁ কি বলে ল্যাবে দিয়েছে সাইন্টিস্টরা। হ্যাঁ ওইখান থেকে ওটা জানা গেছে ওটা মেগালোডনের দাঁত। হ্যাঁ আর ওটা মাত্র 11 বছর পুরনো। 11 বছর? তো মানে এটা মানে কি যাচ্ছে, তো মানে এখনো আছে। হ্যাঁ আর একটা মেগালোডনের জন্য ওয়েট করতে মানে লম্বাই কত আমি জানি 80 ফিট, 88 ফিট। কত 60 ফিট? 60 না 80 ফিট। 22 মিটার্স। ও না ওতে বেশি মিটার আছে। জানে না কিছু না, মারবো কিন্তু। আচ্ছা তুমি পাপার সাথে কথা বলো, কত রাত হয়ে গেছে? হ্যাঁ টাইমলাইন চেঞ্জ হয়েছিল তো। হ্যাঁ হলো ওদের হলো বেঁচে থাকার জন্য নর্মাল জলের টেম্পারেচার লাগে, কিন্তু যে সময় ক্লাইমেট চেঞ্জ হয়েছে হ্যাঁ বিশাল ঠান্ডা হয়ে গেছিল। হ্যাঁ সেই সময় ওরা কি অনেক বেশি ঠান্ডা জল। আর যে ছোট মাছটা ওরাও আলাদা জায়গায় চলে গেছিল, ওদের থাকার জন্য অনেক বেশি বড় ওশান লাগবে। আচ্ছা অনেক জানা 80 ফিট করে হাইট, মেলে ফিমেলের 60 ফিট। আচ্ছা তাই হ্যাঁ ছোট মাছের এদিক ওদিক চলে যেতে পারে, কিন্তু ওরা তো হয়ে যেতে পারবে, ওরা এত বড়। তারপরে যখন ওটা ক্লাইমেটটা ঠিক হলো সেই সময় গ্রে হোয়াইট শার্ক অনেক আসলো, কিন্তু ওদের আর প্রজাতি বাড়লো না। আচ্ছা আর ওই সময় খতম, টাটা বাই বাই। এবার আমি বাই বাই করে চলে যাই।
পেটের মধ্যে এত ডাইনোসর তো আবার ডাইনোসর শুরু করতে হবে না এখন রিয়েল এখন ডাইনোসর শুরু করতে হবে না বাবা ঘুমের সময় তো যত গল্প মনে পড়ে না ওকে